কাদিয়ান নামের এই লোকটা নদীতে বসে সোনা খুঁজছিল। ঠিক তখনই রাজার দুজন লোক এসে তাকে বন্দী বানাতে চায়, কিন্তু তারা জানত না যে কাদিয়ান ছিল আজাদ প্রকৃতির একজন লোক। সে কাউকে ভয় পেত না, আর তাই সে রাজার সেনাদের ইচ্ছে মতো পেদাতে শুরু করে। যা দেখে রাজা আরো সেনা পাঠায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কাদিয়ান তার কয়েকটা লোক নিয়ে তাদের সবাইকে হারিয়ে দেয়। তারপর নিজেই রাজার কাছে আসে। রাজা তার পোটলাটা নিয়ে দেখে এটা তো খাঁটি সোনা। রাজা বলে, আমার সোনা চাই। তাই সে তার লোকজনকে সোনা খুঁজতে নদীতে নামিয়ে দেয়, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। রাজার সাথে থাকা এই ব্রাহ্মণ একটা ময়ূরের পিছু করে। উড়তে উড়তে ময়ূরটা যখন একটা পাহাড়ের উপরে বসে, তখন ব্রাহ্মণের মাথা ঘুরে যায়, কারণ পাহাড়টা ছিল সোনা। সে দৌড়ে এসে রাজাকে পাহাড়ের কথা বললে রাজা তার সাথে সোনার পাহাড়ের সামনে আসে। সে তার সেনাদের চেক করতে পাঠিয়ে দেয়, কিন্তু একজন সেনা ভিতরে যেতে চাইলে একটা সাপ উড়ে এসে তার গলায় কামড়ে ধরে। তারপর অনেকগুলো সাপ এসে তাদের কামড়াতে শুরু করে। এতে সবাই পালানোর চেষ্টা করে, আর কাদিয়ান একটা সাপ হাত দিয়ে ধরতেই সাপটা কামড় বসিয়ে দেয়, কিন্তু তার কিছু হয় না। সে সাপটিকে ধরে ছিঁড়ে ফেলে এবং তার পোটলা থেকে কিছু পাউডার ছিটিয়ে দেয়, যাতে কিছু সাপ পালিয়ে যায় আর কিছু সাপ মরে যায়। এতে রাজা তো অবাক। সে তাকে বলে, সাপের কামড়ে তোমার কিছুই হলো না? কাদিয়ান বলে, সাপের কামড়ে তার শরীরের কিছু হয় না। সে রাজাকে আরো বলে, ওই সোনা নেওয়া অসম্ভব, কারণ এখানে আরাতি নামের এক মায়াবী নারী এদের রক্ষা করে। কিন্তু রাজা তার কথা না শুনে সেনাদের পাহাড়ের দিকে যেতে আদেশ দেয়। সেনারা রাজার আদেশ শুনে সতর্কতার সহিত পাহাড়ের দিকে এগোতে থাকে। কাছাকাছি যেতেই একটা ভালা এসে একজনের বুক ফেরে দেয়। এরপর চারদিক থেকে অনেকগুলো তীর আসতে শুরু করে, যাতে সেনারা আর সামনে যেতে পারে না। তারা কোনোমতে রাজাকে বাঁচিয়ে পিছু ফিরে আসে। এদিকে কাদিয়ানরা একটা জায়গায় বসেছিল। রাজা তাদের বলে, মায়াবী শক্তির কি কোনো প্রতিকার নেই? কাদিয়ান বলে, আছে, আমি করতে পারবো, কিন্তু এর বিনিময়ে আমার বাপ দাদার জমি আমাকে দিতে হবে। রাজা কাদিয়ানের শর্তে রাজি হয়। এরপর কাদিয়ান তার লোকজন নিয়ে গুটি গুটি পায়ে পাহাড়ের দিকে এগোতে শুরু করে। হঠাৎ জঙ্গল থেকে কিছু লোক বের হয়ে তাদের উপরে হামলা করে, যা দেখে কাদিয়ান তার লোকদের একত্রিত করে মাঝখানে নিয়ে আসে। এরপর পাহাড়ের রক্ষক আরাতি সেখানে চলে আসে। শুরু হয় তাদের মধ্যে মারামারি। আরাতি যখন দেখে তার লোকজন কাদিয়ানের লোকেদের সাথে পারে না, তখন নিজেই মাঠে নেমে আসে। মাঠে কাদিয়ান আরাতির কাছে অনেক মার খায়, কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না। চাবুকের মতো একটা হাতিয়ার দিয়ে আরাতিকে বেঁধে ফেলে। কাদিয়ানের বীরত্ব দেখে রাজা তাকে তার সেনা প্রধান বানিয়ে দেয়। এরা অনেকগুলো সোনা পেয়ে এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু ব্রাহ্মণ ভালো করে চেক করার পরে বুঝতে পারে একটাও সোনা নয়, বরং মাটি। যাতে রাজা অনেক রেগে গিয়ে কাদিয়ানের পথ ছিনিয়ে নেয়। এরপর ব্রাহ্মণ রাজাকে একটা মূর্তি দেখিয়ে বলে, এই মূর্তিটা মাথা কেটে ফেললেই সবকিছু ঠিক হয়ে যাবে। যাতে রাজা মূর্তিটার কাছে গিয়ে এক কোপে মাথাটা আলাদা করে দেয়, যার ফলে আরাতি রেগে গিয়ে এত জোরে চিৎকার দিতে শুরু করে যে আশেপাশে ঝড় উঠে যায়। আরাতির চিৎকারে রাজার কোনো সেনা টিকে থাকতে পারে না। এরপর সে একটা ভালা কাদিয়ানের পেটে ঢুকিয়ে দেয়, যাতে কাদিয়ান মাটিতে পড়ে যায়। তবে আরাতি বুঝতে পারে না যে কাদিয়ানের হাতেও একটা অস্ত্র ছিল, যা দিয়ে সে তার পেটের উপরে চালিয়ে দেয়, যাতে তার পেট কেটে সেখানে রক্তের বন্যা বয়ে যায়। তবে অবাক কাণ্ড হলো যে তার রক্ত যেদিক দিয়ে বয়ে যাচ্ছিল সেই জায়গাটা সোনা হয়ে যাচ্ছিল, যা দেখে রাজা অনেক খুশি হয়ে যায়।